আল্লাহ পাক বলেন ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, তোমরা যদি এই তিনটা কাজ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের কিছু গুনাহ রাশি মাফ করে দিবেন। এখানে কেমন কথা দেখেন, ইয়াগফিরু লাকুম তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, মিন আসছে মিন যুনুবিকুম মানে কিছু গুনাহ, সব গুনাহ ক্ষমা করার কথা আল্লাহ পাক বলেন নাই। কারণ কিছু আছে বান্দার হক আর কিছু আছে আল্লাহর হক। আল্লাহর হকগুলো মাফ করে দিবেন আল্লাহ, কিন্তু বান্দার হক আল্লাহ পাক মাফ করবেন না। বান্দার হক বান্দার থেকে মাফ চেয়ে নিতে হবে। আমি যদি কারোর কাছে ঋণ করে থাকি সেই ঋণটা পরিশোধ করে তওবা করতে হবে। ঋণ পরিশোধ না করে যদি আমি আস্তাগফিরুল্লাহ সকাল সন্ধ্যা যদি আমি জপতে থাকি কোনো কাজ হবে না। হবে নাকি বলেন? ওই ঋণের তওবা হলো ওই টাকাগুলো ফেরত দিয়া ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহ থেকে কিছু গুনাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করবেন না। আপনি হয়তো সঠিক সময় নামাজ পড়তে পারেন নাই, সঠিকভাবে রোজা রাখতে পারেন নাই, সঠিকভাবে হজ করতে পারেন নাই, এটা হলো আল্লাহর হক। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু যেগুলো বান্দার হক আছে সেই বান্দার হকগুলো বান্দা থেকে মাপ চেয়ে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মিন শব্দটা ব্যবহার করেছেন। ইয়াগফিরু লাকুম, খুব খেয়াল দেন, ইয়াগফিরু লাকুম তোমাদের গুনাহ রাশি ক্ষমা করে দিবেন, মিন যুনুবিকুম তোমাদের কিছু গুনাহ, সব গুনার কথা আল্লাহ পাক বলেন নাই। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং তোমাদেরকে দুনিয়ার মধ্যে কিছু সময় হায়াত দিয়ে দিবেন, একটি নির্দিষ্ট সময়। একবারে কিয়ামত পর্যন্ত সময় দিবেন না, কিয়ামত পর্যন্ত সময় দিবেন না, সামান্য একটি নির্দিষ্ট সময় দিয়ে দিবেন। এই সময়ের মধ্যে যদি তুমি সংশোধন হতে পারো পরকালেই তোমার জন্য শান্তির ব্যবস্থা রয়েছে, সেটা হলো জান্নাত। আল্লাহ পাক বলেন যখন সেই নির্দিষ্ট সময় চলে আসবে সেই সময় থেকে আর কোনো সময় তার জন্য বাড়ায় দেওয়া হবে না, সেই সময় থেকে আর কারোর সময় বৃদ্ধি করা হবে না। যত ডাক্তার কবিরাজ বেটে খাওয়ান কোনো কাজ হবে না। আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন ইনশাআল্লাহ।